আসসালামু আলাইকুম। সপ্তাহে যে খাবারটা আমরা একবার আমাদের হাঁসগুলোকে দিয়ে থাকি, তো ওই খাবারটা আজকে বানাবো। তো আমাদের কাছে চাউল ছিল না, তো চাউলের জন্য আমরা চলে গেলাম দোকানে। সবচাইতে কম দামি যে চাউলটা ওইটাই আমরা নিয়ে নিলাম। তো রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখলাম যে রাস্তা সংস্কারের কাজ চলছে। যে অঞ্চলে রাস্তা উন্নত সেই অঞ্চল অটোমেটিক এমনিতেই উন্নত হয়ে যায়। তারপরে বাড়িতে এসে আমি চললাম কিছু কচু কাটার জন্য। তো আমাদের বাড়ির পাশেই কিন্তু এই কচুগুলো হয়েছে, যেহেতু এখন মেঘ বৃষ্টির দিন, তো কচুগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে বড় বড় হয়ে গেছে। কচুগুলো নিয়ে চলে আসলাম আমাদের গোয়ালঘরের পাশে, কারণ এই জায়গাটা ঠান্ডা ছিল, এখানে গাছের ছায়া ছিল। আর এখন যেহেতু গরমের দিন, সব জায়গায় প্রচন্ড গরম। তো কচুগুলো এখানে আইনা আমি ছোট ছোট করে কাটার চেষ্টা করতেছিলাম। তারপরে বড় বড় হয়ে যাইতেছিল, কারণ হচ্ছে মাঠে হাঁস ছেড়ে থুয়ে আসছি, এই জন্য খুব তাড়াহুড়া করে কাটতেছিলাম, এই জন্য এরকম বড় বড় হয়ে গেছে। অবশেষে আমার কচুগুলো কাটা শেষ হয়ে গেছে। তো এই কচুগুলোকে নিয়ে আমি বাড়ির ভিতরে যাব। তো বাড়ির ভিতরে আমি একদম আমাদের পাকঘরে চলে আসলাম, আর এখানে একটা পাতিল নিয়ে নিলাম। তো এই পাতিলের ভিতরে এই সব কটা কচু কিন্তু একদম যাইতে ভরে দিতে হবে। পাতিলটা অনেকটা ছোট, আর কচু কেটে ফেলছি আজকে অনেক। তো এই কচুগুলো দেওয়ার পরেও কিন্তু হচ্ছে উপরে যেহেতু চাউল দিব, তো এই জন্য অনেকটা জাগার দরকার। আর চাউলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইগুলো হচ্ছে একদম কম দামি চাউল, যেগুলো মানুষে খেতে পারবে না। চাউলগুলো ঢেলে দিলাম ডেগের ভিতরে। তো ডেগটা কিন্তু পুরাপুরি একদম ভরে গেছে। তো এই ডেগের ভিতরে আবারও কিন্তু পানি দিতে হবে। তো ডেগটাকে একটু ঝাঁকায় নিতেছি, ঝাঁকায় একদম চুলার উপরে বসাই দিলাম। তারপরে চলে আসলাম আমাদের চাপ কলে। তো চাপ কলে কয়েকটা চাপ দেওয়ার পরেই কিন্তু আমার বালতিটা ভরে গেছে পানি দিয়া। তো এক বালতি পানি ঢেলে দিব এই পাতিলের ভিতরে, যাতে একদম তাড়াতাড়ি কচুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে কিছু লবণ দিয়ে দিলাম, এই লবণটাও সিদ্ধ করতে ভালো ভূমিকা রাখবে। সবকিছু দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে চুলাটাও জ্বালাই দিলাম। তো চুলাটা জ্বলার পরে দেখা গেছে যে পানি কিছুক্ষণ পরে একদম গরম হয়ে গেছে। তো গরম হয়ে সবকিছু সিদ্ধ হয়ে গেছে, দেখেন একদম হয়ে গেছে পুরাপুরি। এখন পাতিলটাকে চুলার উপর থেকে উঠাইতে হবে, আর এটা উঠায় নিয়ে আমি চলে আসলাম সিধা আমাদের খাবারের ভিতরে, কারণ এখানে আগেই হচ্ছে চেয়ার আর খাবারের পাত্রটা রেখে দিছিলাম, যাতে এখানে ডাইলা রাখলে এটা অল্প সময়ের ভিতরে ঠান্ডা হয়ে যায়। খাবারের পাত্রে একদম আমি ডাইলা দিলাম, ডাইলা দিয়ে তার উপরে কিছু পানি দিয়ে এটাকে সুন্দর করে নাড়াই দিতেছি, যাতে অল্প সময়ের ভিতরে ঠান্ডা হয়ে যায়। কারণ যেহেতু আমি হাঁস এখন উঠাই নিয়ে আসবো, আর উঠাই নিয়ে আসলে এই খাবারগুলো আমাদের হাঁসকে দিব। খাবারের পাত্রটাও একদম সুন্দর করে হাতে ডুইলে একদম ধুয়ে দিতেছি, যাতে হাঁসগুলো উঠাই নিয়ে আসার পরে সরাসরি এখানে খাবার ডাইলা দিতে পারি। যারা আমাদেরকে নতুন দেখতেছেন তারা মনে করবেন যে খামারের ভিতরে তো হাঁস আছে, আবার কোন হাঁসের কথা বলতেছে। আমি কিন্তু যাচ্ছি আমাদের যে আরো কিছু হাঁস আছে ওইগুলোকে উঠায় আনার জন্য। হাঁসগুলোকে সকালবেলা আমরা হচ্ছে এখানে ছেড়ে দিছিলাম, তো এখন এদেরকে উঠায় নিতেছি। এখন হচ্ছে মানে বিকাল টাইম আর কি, সন্ধ্যার আগে আগে। তো এদেরকে এখন উঠায় বাড়িতে নিয়ে ওই খাবারগুলো দিব। তো একদম বাড়ির কাছাকাছি ওরা চলে আসছে, সবকটাই কিন্তু আমাদের খামারের ভিতরে প্রবেশ করছে। তো আমাদের বাড়ি আর খামার কিন্তু একই সাথে। তো এদেরকে খাবার দিতেছি একদম মানে সন্ধ্যার সময় আর কি, ঘরের ভিতরে আই না, কারণ খাবারটা একটু গরম ছিল, তো এই জন্য আমরা একটু লেট করে খাবারটা দিলাম। এই খাবারটা আমরা কিন্তু সবসময় দেই না, সপ্তাহে একবার দিই। আর বেশি পরিমাণে খাওয়াইলে দেখা গেছে সমস্যা হইতে পারে, কারণ কচুতে অনেক অ্যালার্জি থাকে। আর অল্প করে খাওয়াইলে এটা ভিটামিনের কাজ করে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।